তিনি নিজে নিজে বলতেছিলেন যে না, আমার রব এমন একজন সত্তা যে সত্তার অস্তিত্ব কখনো বিনাশ হয় না। আমি ওই রবের দিকে যাচ্ছি। আমি জানি না আমার রবকে, কিন্তু যার অস্তিত্ব কখনো বিনাশ হয় না, যিনি ধ্বংস হন না, চিরঞ্জীব, হাইয়্যুল কাইয়্যুম, তিনি আমার রব। তখন তিনি বলতেছিলেন, আমরা অনেকে বলি এই দোয়াটা, পৃথিবীর মধ্যে মানুষ আল্লাহ তাআলার পরিচয় পাওয়ার জন্য সবচেয়ে বড় মাধ্যম হলো নবী রাসূল। মানে আল্লাহকে, কে আমাদেরকে সৃষ্টি করছেন, কে আমাদেরকে সবকিছু করেন, এই যে একটা পরিচয়, যুগে যুগে আল্লাহর সাথে মানুষের একটা বন্ধন, পরিচয়ের সম্পর্ক সৃষ্টি করে দেওয়ার জন্য আল্লাহ নবীদেরকে পাঠাইতেন। নবীরা এসে মানুষের মাঝে, আল্লাহর মাঝে একটা সম্পর্ক তৈরি করে দিতেন যে শোনো, তুমি হলে সৃষ্টি আর আল্লাহ হলেন স্রষ্টা। হ্যাঁ, তুমি মানুষ, আল্লাহ হলেন রব, তুমি আল্লাহর ইবাদত করবা, আল্লাহ তোমাকে রিজিক দিবে। এটাই ছিল সিস্টেম। এই সিস্টেমের মধ্যে যারা নবীদের কথা মানত তারা সফল, আর যারা মানে নাই তারা বিফল। কিন্তু মাসআলাগত দিক থেকে একটা বিষয় আছে যে কোনো ব্যক্তি যদি, আপনারা আগে শুনতেন, কোন ব্যক্তি যদি এমন হয়, ধরে নির্জন একটা দ্বীপের মধ্যে আছে, দ্বীপের চতুর্দিকে সমুদ্র, সে কোথাও যায় না, আর তার কাছেও কেউ আসে না, এবং নির্জন একটা দ্বীপের মধ্যে সে বসবাস করে, তার কাছে নবী রাসূল কোরআন কিছু যায় না, তাহলে তাওহীদ, আল্লাহ তাআলার যে একাত্মবাদরা আছে, যে একজন আল্লাহ আছেন যিনি আমাদেরকে সৃষ্টি করছেন, অথবা আমাদের মালিক একজন আছে, এই কথা বিশ্বাস করা তার উপর আবশ্যক কি আবশ্যক না? উলামায়ে কেরাম বলেন, যদি এমন ব্যক্তি হয় তার উপরও তাওহীদের প্রতি, আল্লাহর প্রতি বিশ্বাস থাকা আবশ্যক। আমরা যেভাবে আল্লাহকে চিনি, সে যদি ওইভাবে নাও চিনে, অন্তত সে যেন এমন মনে করে যে আমাকে সৃষ্টি করছেন এমন একজন কেউ না কেউ আছে, নয়তো কিভাবে আসলাম, কোথেকে আসলাম, এর নাম হলো তাওহীদ। তো যদি কারো কাছে কোনো দাওয়াত না যায়, কোন নবী রাসূল কোনো কিছু যায় নাই, এরপরও তার উপর তাওহীদের উপর ঈমান আনা তার জন্য আবশ্যক। আর আমাদের যাদের উপর দাওয়াত আসছে, রাসূলের বাণী আসছে, কোরআন আসছে, আমাদের উপর মানা তো মানে অনেক অনেক বেশি আবশ্যক। এখন বিষয়টা হলো, এমন হতে পারে যে আমাদের তো যুক্তিতে ধরে না, যার কাছে কোনো নবী রাসূল যায় নাই, যে কোনো কিছু জানে নাই, বুঝে নাই, সে কিভাবে তাওহীদের উপর ঈমান আনবে? আসলে এমন একটা ঘটনা আমরা কোরআন থেকে দেখি, পৃথিবীর মধ্যে এককভাবে কারো পক্ষ থেকে দাওয়াত পাওয়া ছাড়া যিনি তাওহীদের উপর বিশ্বাস স্থাপন করেছেন এবং তাওহীদের বাণী মানুষের মধ্যে ছড়াই দিয়েছেন, এমন একজন ব্যক্তির নাম হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কি নাম? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি আল্লাহর পক্ষ থেকে উপাধি পেয়েছিলেন খলিলুল্লাহ, আল্লাহর শ্রেষ্ঠ বন্ধু। ইব্রাহিম আলাইহিস সালামের ইতিহাসটা সংক্ষিপ্ত দেখে আমরা জানি। একে তো তিনি যখন জন্মগ্রহণ করেন এমন একটা দেশের মধ্যে, যে দেশ পুরোটা ছিল মূর্তি পূজার দেশ, অগ্নি পূজার দেশ। সমস্ত মানুষগুলো তখন হয়তো সূর্যের পূজা করত, নয়তো মূর্তির পূজা, নয়তো আগুনের পূজা, এমন কোন একটা কিছু পূজা করত। শুধু তাই না, এমনকি তিনি যার ঘরে জন্মগ্রহণ করছেন, আজর, তার পিতাও ছিল একজন মূর্তি পূজক, ভালো পর্যায়ের মূর্তি পূজক। তার ঘরের মধ্যেই মূর্তি বানানো হইতো, মূর্তি থাকতো, সবকিছু থাকতো। এমন একটা ঘরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করছেন। এখন দেখেন, যে লোকটা দ্বীপের মধ্যে আছে, তার উপর কেন ঈমান আনা আবশ্যক? তার কাছে তো কেউ যায় নাই। ইব্রাহিম আলাইহিস সালামের বিষয়টা দেখেন, তিনি যখন দেখলেন যে মানুষ একটা মাটির তৈরি মূর্তির সামনে মাথা নত করে, চেষ্টা করে, তাকে ভক্তি করে, তার সামনে খাবার দেয়, সবকিছু করে, তার কাছে বিষয়গুলো অবাক অবাক লাগবে যে তারা নিজেরাই তৈরি করলো, আবার নিজেরাই গিয়ে তার কাছে মাথা নত করতেছে। তাহলে সৃষ্টিকে, স্রষ্টা কি? প্রশ্ন কিন্তু বড় করে চলে আসে। মানে আমাকে যে সৃষ্টি করছে সে হলো স্রষ্টা, তো তার কাছে আমি মাথা নত করবো। আমি কেন মাথা নত করবো? কারণ
তিনি আমাকে সৃষ্টি করছেন, তার কাছে মাথা নত করা দরকার, যুক্তি। হ্যাঁ, তো আমি তাকে সৃষ্টি করলাম, তার কাছে আমি আবার মাথা নত করলাম, বিষয়টা কেমন হয়ে যায় না একটা, যেন আমার সৃষ্টির কাছেই আমি ধরা। হ্যাঁ, তো ইব্রাহিম আলাইহিসসালাম এই বিষয়গুলো ভাবতেন যে তারাই মাটি দিয়ে এটাকে বানাইলো, আবার তারাই তার কাছে গিয়ে সেজদা দেয়, তার কাছে মাথা নত করে, সকালবেলা খাবার দিয়ে এসে সন্ধ্যাবেলা আবার খাবারগুলো নিয়ে যায়। ব্যাপার কি? যেমন খাবার দেয় তেমন খাবারই কি থেকে যায়, খাবারের কেউ খায়। এই বিষয়গুলো তিনি অনেক ভাবতেন। তো তিনি যখন জিজ্ঞেস করলেন ব্যাপার কি, এমনটা কেন, এগুলোকে আমরা কেন সেজদা করি, কেন মাথা ঝুঁকাই, তো বললো এগুলো আমাদের স্রষ্টা। আরো তো সমস্যা দেখা দিল, এতদিন তো মনে করছে যে এমনি এমনি করে, যখন বললো এগুলো আমাদের কি স্রষ্টা, তখন তিনি চিন্তা করলেন তাহলে সৃষ্টিকে স্রষ্টা কি? আমি তো দেখলাম তোমার নিজের হাতে বানাইলা, তো তুমি স্রষ্টা, আর এই মূর্তিটা কি সৃষ্টি। তো উচিত ছিল এই মূর্তি তোমাকে সেজদা করবে, তোমার নত হবে স্বাভাবিক ভাবে, কিন্তু তুমি সৃষ্টি করে তুমি তার কাছে আবার নত হইতেছ না মাথায়। সেদিন ভাবতেছিলেন যে না, আমি যাকে সৃষ্টি করলাম সে স্রষ্টা হয় কি করে? যে আমাকে সৃষ্টি করলেন সে স্রষ্টা হতে পারে, তাহলে নিশ্চিত এই মাটির তৈরি পুতুল গুলো আমার স্রষ্টা হতে পারে না। সুবহানাল্লাহ। এখান থেকেই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাওহীদের শপথ পেয়ে গেলেন। মানে ভাবতে ভাবতে তিনি কি, কেউ দাওয়াত দেয় নাই, কেউ বলে নাই, কিচ্ছু করে নাই, তিনি শুধু সাধারণ লজিক্যালি একটু ভাবছেন যে তারা বলে কি, নিজেরাই তৈরি করলো, আবার নিজেরাই বলতেছে এটা নাকি আমাদের স্রষ্টা, তো যাকে আমি বানাইলাম সে আমার স্রষ্টা হয়েছে কি? তখন তিনি ভাবছেন যে না, অন্তত এটা আমার মাথায় ধরে না, যাকে আমি মাটি দিয়ে বানাইলাম, আবার যদি এমন হইতো যে মাটি দিয়ে বানানোর পরে সে লাড়াচাড়া করতেছে, কথা বলতেছে, আমাদেরকে কোনো উপকার করতেছে, তখনও একটা কিছু বলা যেত। যেমন বানাইছে রোদে শুকাইছে, কাঠের মতো দাঁড়ায় আছে, কোন খবর খবর নাই। হ্যাঁ, খাবার দিতেছে, খাবারও খাইতেছে না। কোরআন শরীফের মধ্যে আল্লাহ বিষয়টা চমৎকার করে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস দুরিবা মাসালুন ফাসতামিউ লা। মানব জাতি, আমি আল্লাহ তোমাদের জন্য একটা চমৎকার উদাহরণ দিচ্ছি, শোনো। ফাসতামিউ লা, মনোযোগ দিয়ে শোনো। ইয়া আইয়ুহান নাস দুরিবা মাসালুন ফাসতামিউ লা ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, যারা আল্লাহকে রব না মেনে অন্যদেরকে রব মানে, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, আল্লাহকে না ডেকে যারা মূর্তিকে অন্য কাউকে রব হিসাবে মানে, তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবা ওয়া লা ইয়াজতামাউ লাহ, তো তারা এমন এক বস্তুকে রব হিসাবে মানে, যদি সারা বিশ্বের সমস্ত দেবতা, তাদের ভাষায় 33 কোটি দেবতা যদি একসাথে হয়, এরপরও গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে একটা মাসিও সৃষ্টি করতে পারবে? যত দেবতা আছে সারা বিশ্বের সমস্ত মূর্তিদেরকে একসাথে করে দিল, যে বেশি কিছু করতে হবে না, শুধু ছোট্ট একটা মাছি যার কোনো দাম নাই, যাকে মারার জন্য দেশের মধ্যে ফ্যাক্টরি ভরে গেছে, মশা মাছি মারার জন্য হাজার হাজার টাকা আমরা দৈনিক খরচ করি, আমরা কোনো গুরুত্ব দেই না। এমন ছোট্ট আল্লাহ বলতেছেন যে যদি সবগুলোকে একত্রিত করা হয়, সবাই মিলে একটা মাছি মশাও কি করতে পারবে না, তৈরি করতে, সৃষ্টি করতে। শুধু এতটুকু না, তৈরি তো করে রাখো। ওয়াইয়াসলুবুহুমুজ যুবাবু শাইআ লা ইয়াস্তানকিযুহু মিন, মাটির সৃষ্টিটা রাখো, তো তাদের সামনে যে খাবারটা দেওয়া আছে, মাছি যদি এই খাবারের মধ্যে বসে খাবার ছিনিয়ে নিয়ে যায়, তার এই খাবারটাও রক্ষা করতে পারবে বলেন? আমরা তো নিজের চোখেই দেখতেছি, আল্লাহ তো বলছেন আমাদের চোখের সামনেও দেখা। আল্লাহ বলতেছেন মাছি তো সৃষ্টি করতে পারবে না, মাছি যদি তাদের দেওয়া খাবার থেকে খাবারটা নিয়ে যায় ছিনাইয়া, সেটাও তারা রক্ষা করতে। তাদের কি মাথার মধ্যে এতটুকু করে না, যার খাবারটা মাছি ছিনাই নিয়ে যাইতেছে সে খাবারটা রক্ষা করতে পারে না, ওই মূর্তি কি করে আমাকে জাহান্নাম থেকে রক্ষা করবে? ওই মূর্তি কি করে আমাকে বিপদ থেকে রক্ষা করবে? সে মূর্তি কি করে আমার উপকার করতে পারে? সেটা নিজের উপকারই করতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম সেটা ভাবতে ভাবতে মাথার মধ্যে ধরলো যে না, যাকে আমি মাটি দিয়ে বানাইলাম, যে কিছুই করতে পারে না, নিজের খাবারটা
রক্ষা করতে পারে না, সে আমার স্রষ্টা হতে পারে না। অন্তত আমার স্রষ্টা কে? কোন একজন। বাকি অন্তত এই মূর্তিগুলো আমার কি হতে পারে না, স্রষ্টা হতে। কে আমার স্রষ্টা? তিনি খুঁজতে শুরু করে দিলেন। এখান থেকে আসছে যে তাওহীদ, স্রষ্টাকে চিনার জন্য দাওয়াত দরকার নাই। দাওয়াত হলো আলহামদুলিল্লাহ। যদি দাওয়াত নাও থাকে, কেউ যদি নাও জানায়, এরপর নিজের ব্রেন, আল্লাহ যে মস্তিষ্ক দিচ্ছেন, এই ব্রেন দিয়ে চিন্তা করে করে কাকে চিনতে হবে? স্রষ্টাকে চিনতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম উদাহরণ, তিনি খোঁজা শুরু করে দিলেন আমার স্রষ্টা তাহলে কে। কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা এই বিষয়গুলো সুন্দর করে তুলে দিয়েছেন। 7 নম্বর পারার 16 নম্বর সূরাতুল আনআমের মধ্যে আল্লাহ বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম খুঁজতে খুঁজতে পৃথিবীর কাউকে স্রষ্টা হিসেবে খুঁজে আর পাইলেন না। গাছকে দেখলেন, বিশাল বড় বড় গাছ, গাছ শুধু নিজেই বড় হয়, আরেকজনকে বানায় কি করে? বানাইতে পারে না। এইভাবে পৃথিবীর সব কিছু দেখা শেষ, মাথায় ধরলো না যে স্রষ্টা হতে পারে। যখন রাত্র হলো, অন্ধকার হলো, আকাশের মধ্যে তারা ঝিকিমিকি করতেছে, ঝলমল করতেছে, লক্ষ লক্ষ তারা। বিজ্ঞান বলে যে খালি চোখে অন্তত 2 লক্ষ তারকা দেখা যায়। তো এতগুলো তারকা দেখে ইব্রাহিম আলাইহিস সালাম ভাবতেছে যে এত চমৎকার তারা, এত উপরে তারাগুলো কি সুন্দর আলো দিচ্ছে, নিজে নিজে জ্বলতেছে, সম্ভবত এই তারকাগুলোই আমার নিজে নিজে ভাবতেছে। আল্লাহ তাআলা বলতেছেন, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা। কাওকাবুন অর্থ তারকারাজি। ফালাম্মা জান্না আলাইহিল লাইলু, যখন রাতের অন্ধকার ছেয়ে গেল, রাআ কাওকাবা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তারকাগুলোকে দেখলেন। ক্বালা হাদা রাব্বি, তারকাগুলোকে দেখে তিনি কি বললেন? এই তারকাগুলোই আমার, সম্ভবত এই তারকাগুলোই আমার। কারণ দুনিয়ার মধ্যে তো কাউকে আমি স্রষ্টা হিসেবে খুঁজে পাইলাম না। তো আকাশের মধ্যে যে তারকা দেখা যায়, আমার মনে হয় এই তারকাগুলোই আমার স্রষ্টা হতে পারে। তিনি অনেক কল্পনা করলেন, দেখে তাকায় থাকলেন। যখন ভোর কাছাকাছি আসলো, তারকাগুলো নিভে গেল। তারকার আর কি নাই? আলো নাই, তারকাগুলো আর দেখা যাচ্ছে না। তো তিনি বলতেছেন, এটা আবার কেমন স্রষ্টা যে নাকি আসলো আবার চলে গেল, নিজ ক্ষমতায় থাকতে পারলো না। না, যে আসে এবং চলে যায়, ধ্বংস হয়, যার অস্তিত্ব বিনাশ আছে, সে আমার স্রষ্টা হতে পারে। আমার স্রষ্টা তো হবে অনেক ক্ষমতাধর, যে আমাকে বানাইছে, তো অনেক ক্ষমতা দরকার। আল্লাহ তাআলা বলতেছেন, ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। যখন তারকাগুলো নিভে গেল, তখন তিনি বললেন যে না, যারা নিভে যায়, ধ্বংস হয়ে যায়, তাদেরকে আমি ভালোবাসি না, তাদেরকে আমি স্রষ্টা হিসেবে গ্রহণ করতে পারি না। আবার পরের দিন আবার চিন্তা করতেছে যে তারা তো আমার রব না, তাহলে আমার রব কে? নিশ্চয়ই আমার রব আমাকে সৃষ্টি করছেন, এমন একজন কেউ আছে, তাহলে কে সে? তিনি নিরাশ হন নাই, খুঁজতে থাকলেন। খুঁজতে খুঁজতে কি হলো? আল্লাহ বলতেছেন, ফালাম্মা রাআল কমারা বাযিগান ক্বালা হাদা রাব্বি। পরের দিন যখন আকাশের মধ্যে রাত্রিবেলা পূর্ণিমার চাঁদ দেখলেন, কি চমৎকার করে উঠছে, সারা বিশ্বকে আলোকিত করে দিছে, এত চমৎকার আলো। তিনি এই চাঁদকে দেখে আল্লাহ নিজে এই ঘটনাটা চমৎকার করে বলতেছেন, ফালাম্মা রাআল কমারা, কমারুন চাঁদ, যখন তিনি চাঁদকে দেখলেন, ফালাম্মা রাআল কমারা বাযিগা, উজ্জ্বল আলো, আলোকিত এক চাঁদ, চন্দ্রকে তিনি দেখলেন, ক্বালা হাদা রাব্বি, সম্ভবত এটা আমার কি? কারণ তারকা থেকে ওটা কি অনেক বড়, এবং এক চাঁদই পুরো বিশ্বকে আলোকিত করে দিচ্ছে। ফালাম্মা রাআল কমারা বাযিগা ক্বালা হাদা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লা ইল্লাম ইয়াহদিনি রাব্বি লাকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। যখন তিনি দেখলেন এই চাঁদ রাত্রের শেষের অংশে গিয়ে সেও নিভে গেল, তখন চিন্তা করলেন যে না, এটা আমার রব হতে, যে ধ্বংস হয় এমন ধ্বংসশীল অস্তিত্ব আমার রব হতে পারে।
আমার রক্ত ধ্বংস হতে পারে না। ভিতরে ভিতরে তিনি কল্পনাগুলো জল্পনাগুলো করছিলেন। দ্বিতীয় দিন চলে গেল, তিনি নিরাশ হন নাই, খুঁজতে থাকলেন। এর পরের দিন রাত্রে আল্লাহ বলতেছেন ফালাম্মা রাআশ শামসা, এর পরের দিন রাত্রে তিনি এর পরের দিন সকালবেলা তিনি যখন সূর্যকে দেখলেন, লাল রক্তিম এক সূর্য উঠছে। এই সূর্যের আলোর কারণে চাঁদ তারকা সবকিছু শেষ হয়ে গেছে। তিনি চিন্তা করলেন যে যেই সূর্যের কারণে তারকাও ডুবে গেল, চাঁদও আলোহীন হয়ে গেল, হতে পারে এই সূর্যই আমার কি, আবার কি, তাদের দিকে তো তাকিয়ে থাকা যায়, কিন্তু সূর্যের দিকে তাকিয়ে তিনি বলতেছেন হাযা আকবার, অন্য সবকিছু থেকে তো এই সূর্যটা কি অনেক বড়, অতএব হতে পারে এই সূর্যই আমার কি মা। যখন দিনের শেষে সন্ধ্যা নেমে আসলো, সূর্য ডুবে গেল, তখন তিনি টের পেলেন যে না, যত বড়ই হোক সূর্য তো চলে গেল। ফালাম্মা আফালাত ক্বালা ইয়া কওমি ইন্নী বারীউম মিম্মা তুশরিকুন, যখন এই সূর্যটা ডুবে গেল তখন তিনি বললেন, হে আমার জাতি, তোমরা শুনে রাখো, যে ডুবে যায়, যার অস্তিত্ব বিনাশ হয়, আমি তার থেকে মুক্ত, আমি তাকে রব বা স্রষ্টা হিসেবে মানতে পারি না। আল্লাহ তাআলা তার মধ্যে ঈমানের দীক্ষা দিয়ে দিলেন। তখন তিনি নিজে নিজে বলতেছিলেন যে না, আমার রব এমন একজন সত্তা, যে সত্তার অস্তিত্ব কখনো বিনাশ হয় না। আমি ওই রবের দিকে যাচ্ছি, আমি জানি না আমার রবকে, কিন্তু যার অস্তিত্ব কখনো বিনাশ হয় না, যিনি ধ্বংস হন না, চিরঞ্জীব, হাইয়্যুল কাইয়্যুম, তিনি আমার রব। তখন তিনি বলতেছিলেন, আমরা অনেকে বলি এই দোয়াটা, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা কানা মিনাল মুশরিকিন। কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নী ওয়াজ্জাহতু, আমি দাবিত হচ্ছি, ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, ওই সত্তার দিকে যিনি আসমান জমিন সবকিছু সৃষ্টি করছেন। আসমানের চাঁদ তারকার দিকে না, বরং যিনি আসমান জমিন চাঁদ তারকা সবকিছু সৃষ্টি করছেন, সেই মহান সত্তা রব আল্লাহর দিকে আমি কি হচ্ছি, দাবিত হচ্ছি। ওয়া মা আনা মিনাল মুশরিকিন, যারা শিরিক করে, যারা আমার রবের সাথে, সৃষ্টিকর্তার সাথে অন্যগুলোকে যুক্ত করে, আমি তাদের থেকে মুক্ত, আমি তাদের দলমুক্ত নই। কারো দাওয়াত ছাড়া, কারো কোনো কিছু বলার ছাড়া তাওহীদের দীক্ষা ইব্রাহিম আলাইহিস সালাম এইভাবে পাইছেন। এই জন্য উলামায়ে কেরামগণ বলেন, কোন ব্যক্তি যদি এমন নির্জন দ্বীপের মধ্যে থাকে, কেউ তাকে দাওয়াত না দেয়, আর পরে তার উপর এই তাওহীদের দীক্ষাটা নেওয়া আবশ্যক। আল্লাহ তাআলা যে সুস্থ মস্তিষ্ক দিছে, এই মস্তিষ্ক দিয়েই তাকে এই বিষয়টা বোঝা দরকার।